মাঠ ঘাট পার হয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে, যেখানে বার্থডে আর কি। এই যে ওদের বাড়ি, চলো ভিতরে যাই। ভিতরে তো চলে এসেছি, আর এই দেখো ওদের এটা ছাদের মধ্যে ঠাকুর ঘর, খুব সুন্দর করেছে ঠাকুর ঘরটা। তো চলো প্রথমেই তো তোমাদেরকে ঠাকুর ঘর দেখিয়ে দিলাম। আর এই যে নিচে যাচ্ছি, এটা হচ্ছে সিঁড়িতে টাইলসটা লাগিয়েছে, খুবই সুন্দর ও ঘরগুলো করেছে, নতুন করেছে। এই দিকটা, ওদিকটা পুরনো ছিল আগে। তো চলো, এখন তো বাড়িতে লোক ভর্তি, এখন কেক কাটিং হয়। তো দেখো কেক কাটিংয়ের জন্য সবাই মিলে এখানে অপেক্ষা করছে, আর সবাই মিলে এইটা নিয়ে যুদ্ধ করছে, কেউই তো ফাটাতে পারছে না দেখছি। আর এই পুচকিটা হচ্ছে দাদার মেয়ে, আর ওইদিকে যে নীল শাড়িটা পরে রয়েছে ওটা হচ্ছে মানে যার বার্থডে তার হচ্ছে ঠাম্মি, তার পাশে হচ্ছে উনি পিসি। তা আরও সবাইকে আমি খুব একটা চিনি না। তো যাই হোক, চলো এখন ওরা এটা ফাটানোর জন্য যুদ্ধ করছে, দেখতেই পাচ্ছ। তো এটা ফাটিয়ে ফাইনালি তারপরে কেক কাটিং হবে। তো চলো, আশা করি তোমাদের এই ব্লগটা পুরোটাই খুবই ভালো লাগবে। আর তোমরা পুচকিটাকে অনেক অনেক মানে কি বলবো, আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। আর ওই যে নীল জামা পরে তোমরা দেখতে পাবে, ওর বাবাই ওর সাথে কেক কাটিং করবে। এই যে ফাটিয়ে দিয়েছে ফাইনালি। আর ওই যে পিঙ্ক কালারের জামা পরে আছে, ওর হচ্ছে বার্থডে পুচকিটা। তো চলো, এখন তো সবাই মিলে এবারে কেক কাটিং করবে। আর সবাই মিলে তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, বারবার বলছি। তো চলো আগে কেকটা কেটে নিক, তারপরে আমি তোমাদের সঙ্গে বাকিটা আবার শেয়ার করব। খাওয়া দাওয়ার পর্ব আছে তারপরে। তো কেকটা দেখে নাও, খুব সুন্দর একটা, খুব কিউট একটা কেক ছিল। তো ভালো স্পট পেতে ভালো। জোরে জোরে, এই তো একবার কাটতে দাও, ওকে একবার কাটতে দাও। এই বৃষ্টিকে নামিয়ে দাও একটু, একবার বোন কাটুক, নাহলে ও কাঁদছে। আসো এবার বোনকে একটু সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, করবে। তুমি করবে, তুমি সামনে এসো। তুমি একটু কেক কাটবে বোনের সাথে। একে একটু সুযোগ দাও, একে একটু দাও, একে একটু সবাই একবার করে কাটো। আচ্ছা খা গো, বাচ্চা মানুষ খাচ্ছে। হ্যাঁ একটু দেওয়া। কেক ঠেক তো কাটিং কমপ্লিট হয়ে গেছে, পেটের মধ্যে ছুঁচো ডাকছিল। সবাই মিলে বসে পড়েছি একদম খাবার টেবিলে। হ্যাঁ, দিয়ে দিয়েছে সাদা ভাত, তার সাথে দিয়ে দিল মাছের মাথা দিয়ে ডাল। আর স্পেশাল একটা জিনিস আমার পাতেই পড়েছিল, দেখলে, যেটা অভাব ছিল হচ্ছে লঙ্কা। তার মধ্যে দিয়ে দিয়েছিল গরম গরম বেগুনি। খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিলাম। আর এবারে দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিল কাতলা মাছের কালিয়া, আমাকেও একটা দিয়ে দিল। আর তারপরেও পড়ে গেল ফের একটা কাঁচা লঙ্কা। আজকে মনে হয় না, জানো তো, কাঁচা লঙ্কা আমাকে মিস করছিল। আমি মিস করছিলাম তো সে তো জানি, কিন্তু কাঁচা লঙ্কাও মনে হচ্ছে আমাকে মিস করছিল। তো যাই হোক, মানে কি বলবো, কাতলা মাছের কালিয়াটাও খুব সুন্দর হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। মানে প্রত্যেকটা খাবার খুব সুন্দর হয়েছিল। তারপরে দিয়ে দিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তারপরে খাবার তো আরও জমে গেল। তো তোমাদের দাদাভাই তো খাবে না, ও শুধু খাচ্ছে মাছ দিয়ে, তারপরে খাবে হয়তো চিকেন। তো চলো এবারে হচ্ছে পাতুরিটা খুললাম। পাতুরি নিয়ে আমার সবাই পাশে টেবিলের মধ্যে যুদ্ধ হচ্ছিল যে সুতোটা কি করে কাটবে। কিন্তু আমি তাড়াতাড়ি করে ছাড়িয়েই নিতে পেরেছি, বেশ সুন্দরভাবে ছাড়িয়েছি। আর মাছটাও দেখছো তো, খুব সুন্দরভাবে মানে একদম কমপ্লিট হয়েছে, পুরো ভাজাও হয়েছে, দেখতে পাচ্ছ। মানে তলাটা এত ভালোভাবে হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। কিন্তু ওই যে দুটো পাতে পড়েছে কাঁচা লঙ্কা, লাস্ট পাতে পড়লো না লঙ্কাটার।
তো যাই হোক ভালোই খেয়েছি, খুবই ভালো হয়েছে। আর তারপরে দিয়ে দিয়েছিল চিকেন। তো গল্প করতে করতে আর চিকেনটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। তো এদিকে তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চিকেন খেয়েছে। তারপরে দিয়ে দিল চাটনি, পাঁপড়। আর তোমাদের দাদাভাইয়েরও প্লেট একদম পরিষ্কার, মেয়েরও প্লেট পরিষ্কার। আর ওই দেখো মেয়ের বার্থডে গার্লের বাবা আর মা দুজনা বসে আছে, খাচ্ছে। বার্থডে গার্লও একটু খাচ্ছিল, আর মার সাথে আমরা একটু মজা করছিলাম, ওই জন্য হাসছিল। তো যাই হোক, তারপরে দিয়ে দিয়েছিল মিষ্টি। আমি একটুখানি হাফ নিয়েছি আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আমার ভালো লাগছিল না মিষ্টিটা খেতে খুব একটা। তো যাই হোক, খাওয়া দাওয়া সবারই প্রায় কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো পাত পরিষ্কার তোমাদের দাদাভাইয়ের। আর আমি চিকেনটা খাইনি লাস্ট টাইমে। তো যাই হোক, তারপরে চলে এলো একদম সব কিছুর শেষে আইসক্রিম। ঝাল লেগে গেছে সব কিছু, মানে গাল ঠাল জ্বলে গেছে, এবার ঠান্ডার তো করতে হবে, তো তার জন্য দিয়ে দিয়েছে আইসক্রিম। আর মেয়ের মার সাথে তো আমি খুব একটু মজা করছিলাম, কিছু কারণে মেয়ের মার অনেক কষ্ট হয়েছে, তো সেই জন্য ও বেশ ভালোই আরামে লাস্ট ব্যাচে আমরা বসেছি। তো সেই জন্য ঠ্যাং দুলিয়ে দুলিয়ে মেয়ের মা খুব ভালোভাবে খেলো, হাত ফাত চেটে। তো এই জন্যেই মানে এই কথাটা নিয়েই আমাদের গল্প হচ্ছিল যে হাতটা না চেটে বাঙালিদের খেলে খাবারটা তৃপ্তি হয় না। তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে মা, মেয়ের, বাবার সবার আইসক্রিম রেডি। আমার শুধু খাওয়াটা হয়নি, ওদের হাফ হাফ করে খাওয়া হয়ে গেছিলো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এবার প্লেট পরিষ্কার হবে, সবাই মিলে গল্প করতে লেগে গেছে ওই দিকে। আর আমরা তারপরেই বেরিয়ে পড়েছিলাম। তো চলো এখন রাস্তায় আছি, এইবারে তো বাড়ি যাব। আর বাড়ি গিয়ে আরও কাজ আছে, তোমরা তো জানো। আমরা তারপরে বেরোবো হচ্ছে তারকেশ্বর। তো চলো, রাস্তাটা বেশ সুন্দর উপভোগ করতে করতে এসছি, ফের যাচ্ছিও। অনেক দিন পরে এরকম কোথাও একটা বেরোলাম। অনেক দিন পর কোথাও বেরোলে না খুবই ভালো লাগে। তো অনেক সাউন্ড হচ্ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে আর আমি মানে সাউন্ডটা অফ করে দিলাম। পরে আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি, শুনতেই একটু আমার কথাটা শোনা যায়নি জানো তো, আমি তোমাদের সঙ্গে যে ভয়েসটা দিয়েছিলাম। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর যেতে যেতে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, মা যাচ্ছিল একটা, আমার মনে সাথে সাথেও মা আছে, সঙ্গেও আছে। তো চলো টাটা।